নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় বক্তারা বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। বিভিন্ন সরকারি অফিস আদালত, মন্ত্রণালয় সহ পুলিশে, প্রশাসনে সব জায়গাতে বসে আছে এই পতিত সরকারের দোসররা। মানবিক বাংলাদেশ দেখতে চাইলে একটি রাজনৈতিক সরকার দরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের জন্য, দেশের জন্য। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর শপথকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।